নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ত্রিপুরা এসপিউ ব্লগস। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আজ ২৭ আগস্ট থেকে ত্রিপুরা বিধানসভার ১০ম অধিবেশন শুরু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই অধিবেশন ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ে বিধানসভায় রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, প্রশ্ন উঠবে এবং সরকারের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে উত্তর চাওয়া হবে। তাই আজ আমি দুটি বিষয়ের উপর কথা বলতে চাই। একটা হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ, আর দ্বিতীয়টি হলো ত্রিপুরার কর্মরত এসপিওদের বেতন ভাতা ও ভবিষ্যৎ। প্রথমে স্পেশাল এক্সিকিউটিভের কথা বলি। বন্ধুরা, আপনারা জানেন অনেক ছেলে মেয়ে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। অনেকে আবেদন করছেন, অনেকেই দিনের পর দিন খবরের অপেক্ষায় রয়েছেন। তাদের এখন একটাই প্রশ্ন, আমাদের নিয়োগের পরবর্তী কাজ কবে শুরু হবে? আমি এখানে কাউকে কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমি এটাও বলছি না যে বিধানসভায় আজই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের কথা ঘোষণা হয়ে যাবে। আমরা শুধু চাই সরকার এই বিষয়টি নিয়ে একটি পরিষ্কার উত্তর দিক। যদি কোনো সমস্যা থাকে, সেটা কী সমস্যা সেটা জানানো হোক। যদি কোনো আইনি বা প্রশাসনিক বিষয় থাকে, সেটাও জানানো হোক। আর যদি নিয়োগের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ থাকে, তাহলে কবে থেকে কাজ শুরু হতে পারে সে বিষয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়া হোক। কারণ একজন চাকরি প্রার্থী যখন বছরের পর বছর অপেক্ষা করেন, তখন তার কাছে একটা পরিষ্কার উত্তর পাওয়াটা অনেক বড় বিষয়। এবার আসি এসপিও ভাইদের কথায়। আমরা যারা এসপিও হিসেবে কাজ করছি, তারাও দীর্ঘদিন ধরে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি, দায়িত্ব পালন করছি, কিন্তু আমাদের বেতন ভাতা এবং ভবিষ্যৎ সুযোগ সুবিধা নিয়ে অনেকেরই মধ্যে চিন্তা রয়েছে। বর্তমান সময়ে ১১,৮৫০ টাকা দিয়ে সংসার চালানো কতটা কঠিন একজন এসপিও এবং তার পরিবার সেটা খুব ভালোভাবেই জানে। তাই আমাদের দাবি কোনো রাজনৈতিক দাবি নয়। আমরা সরকারের কাছে বিনীতভাবে বলতে চাই, এসপিওদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করুক। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্মান ভাতা পূর্ণ বিবেচনা করা হোক। আর যারা দীর্ঘদিন ধরে এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার কী পরিকল্পনা করছে সেটা পরিষ্কার করা হোক। আমরা আসলে কি চাই? আমরা চাই না কারো সঙ্গে ঝামেলা হোক, আমরা চাই না সরকারের বিরুদ্ধে কোনো ভুল কথা বলা হোক। আমরা শুধু চাই যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের কথাটা সরকার শুনুক। আর যারা দীর্ঘদিন ধরে এসপি হিসেবে কাজ করছেন, তাদের সমস্যার কথাটাও সরকার গুরুত্ব দিয়ে দেখুক। বিধানসভায় যদি কোনো জনপ্রতিনিধি এই বিষয়গুলো সরকারের সামনে তুলে ধরেন, তাহলে আমরা আশা করব সরকার বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের উদ্দেশ্যে, আপনারা যারা এতদিন ধরে অপেক্ষা করছেন, হতাশ হবেন না। তবে কোনো গুজব বা সোশ্যাল মিডিয়া ভূ খবর বিশ্বাস করবেন না। সরকারি ঘোষণা বা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেটাকেই চূড়ান্ত তথ্য হিসেবে গ্রহণ করবেন। আমরাও চেষ্টা করব কোনো নতুন সরকারি আপডেট এলে আপনাদের কাছে সেটা সহজ ভাষায় তুলে ধরতে। আর এসপিও ভাইদের উদ্দেশ্যে, আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের মধ্যে এসপিওদের বেতন ভাতা কতটা বাড়ানো উচিত, আর দীর্ঘদিন কাজ করা এসপিওদের জন্য ভবিষ্যতে কী ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত। আপনাদের মতামত আমরা সরকারের কাছে পৌঁছানোর মতো করে তুলে ধরতে পারি। বন্ধুরা, এই ভিডিও কাউকে আক্রমণ করার জন্য নয়, এটা কোনো রাজনৈতিক প্রচারণা নয়। এটা শুধুমাত্র চাকরি প্রার্থী এবং কর্মরত এসপিদের কিছু বাস্তব সমস্যার কথা তুলে ধরার একটি চেষ্টা। আমরা আশা করব সরকারের দৃষ্টি এই বিষয়গুলোর দিকে যাবে এবং ভবিষ্যতে কোনো পরিষ্কার সিদ্ধান্ত বা ঘোষণা সামনে আসবে। স্পেশাল এক্সিকিউটিভের অপেক্ষা থাকায় ভাই বোনেরা এবং আমাদের এসপিও ভাইয়েরা, আপনারা একসঙ্গে কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনাদের কথাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছয়। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।